ভিতরে আছেন? ভাই এসেছেন? তা ইনি কে? ইনাকে তো ঠিক চিনলাম না। আপনি কিভাবে আসলেন? আমি কিভাবে আসলাম? এক পূর্ণিমার রাত ইনার শ্বশুর মশাই খুব রোমান্টিক হয়ে গেছিল সেদিন রাতে। তার 9 মাস পরে আমি এসেছি। হ্যাঁ মানে? ইনি বলুন না আমার সারা। ও স্যার, আপনাকে আজ অনেক খুশি দেখাচ্ছে। আজ সেটা হয়ে গেছে যেটা এর আগে কখনো হয়নি। যোগের তেল মারতে শুরু করেছেন? কি চোখের তেল? আমি এই চেকের কথা বলছি। টিচার্স ডেতে সরকার থেকে এই চেকটা আমাকে দিয়েছে, তাই আমি চেকের কথা বলছি। বাহ, এটা তো অনেক ভালো খবর। তা কত টাকা এসছে পড়াশোনা থেকে? কেন বলবো? আপনি কি আমার বউ? উনারও নুনু আছে আমার মতন। যাই হোক, অনেক খুশির খবর এটা। শিক্ষকদের বেতন এমনিতেই কম হয়, সরকার অনেক ভালো উদ্যোগ নিয়েছে। আজকাল তো অনেক শিক্ষকরা টিউশন পড়িয়েও অনেক বেশি টাকা ইনকাম করছে। ওই শিক্ষকরা বুদ্ধিমান আছে, জানে যে স্কুলে স্যাররা ঠিকভাবে পড়ায় না। হ্যাঁ, না পড়ুক, ওদেরই ভবিষ্যৎ খারাপ হবে। কত বাচ্চাকে বিনা টাকায় পড়িয়েছি আপনি জানেন? ওরাই বড় হয়ে যায় রেল লাইনে ধারে গাঁজা ভুগে বেড়াচ্ছে। এত ভালো দিন, এত ভালো খুশির খবর। স্যার, মুখ মিষ্টি করাবেন না আমাদের? ও হ্যাঁ, অবশ্যই। ঝরু, এই ঝরু, জি স্যার, বলেন। হ্যাঁ তুমি একটু দোকান যাও, গিয়ে 4টা গরম গরম রসগোল্লা নিয়ে আসো তো। আমি ঠান্ডা রসমালাই খাবো। তাহলে আপনি আইসক্রিম খেয়ে নেন। তাহলে আপনি গু খান। এইটা কেমন কথা? ঠান্ডা রসমালাই খাবো আমি। শ্রাবণ, এটা কি ধরনের কথা? ঠান্ডা রসমালাই খাবো আমি, অত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ঝরু, তুমি যাও, গিয়ে ঠান্ডা রসমালাই নিয়ে আসো। আর হ্যাঁ, তোমাকে কত দিয়ে বলছি না, আমার দুধ খাওয়ার ইচ্ছা করছে, তুমি দুধ নিয়ে আসো না কেন? স্যার, আমার বউয়ের শরীর কয়েকদিন ধরে খুব অসুস্থ। ও আর তো বইয়ের শরীর খারাপ তো কি হয়েছে? গরু দুধ নিয়ে আসতে। আরে ওর বউয়ের শরীর খারাপ, তাই দুধ তুলে যেতে পারেনি। ও চুপ কর না রে ভাই। হ্যাঁ, তো আপনাকে যে জন্য ডেকেছি সে কথা তো বলাই হলো না। আপনার ছেলে কিন্তু ভালোভাবে পড়াশোনা করছে। ও, তো সেটাও আমাদের বাচ্চার দোষ? স্কুল থেকে ফিরে আসার পরে যদি জিজ্ঞাসা করি যে বাবা স্কুলে ম্যাম কি পড়ালো, তো শুনতে পাই যে ম্যাম বলেছে টিকটক আইডিটা ফলো করে দিও। আর যদি বলি ম্যাডাম কি পড়া দাগিয়ে দিয়েছে, তো বলে ম্যাম সারাক্ষণ রিল দেখতে দেখতে সময় পার হয়ে গেছে, পড়া দাগিয়ে দিতে ভুলে গেছে। এভাবে হবে বাচ্চাদের পড়াশোনা? হ্যাঁ, আপনার কথা আমি মানলাম, কিন্তু ওর ব্যবহার তো দিন দিন খারাপ হচ্ছে। আপনাদেরও তো একটু খোঁজ দিতে হবে, নইলে এভাবে চলতে থাকলে ওকে কদিন পরে ফুচকা বিক্রি করে খেতে হবে। আপনার পেতে বেশিটা আগামী নেবে। হ্যাঁ, কামিয়ে নিবে কি আর? ফুচকা প্রথমে ফাটাবে, তারপর আলু ভর্তা করবে, লেবু রস করবে, তেঁতুলের রস করবে, ডিম করবে, তারপর খাইয়ে দেবে। আপনি আবার মুখে লাভা জমাচ্ছেন কেন? ভাই না, তোর স্যারকে কাজে রেখে দিস, ট্রেনিং করে রেখেছে মনে হয়। আচ্ছা ভাই, আপনার একটাই সন্তান? হ্যাঁ, কিন্তু এগুলো বললেন কেন স্যার? আরে ভাই, বলছি 2টা সন্তান থাকা ভালো, কারণ বড়টা সন্তানটা একটু পাগলা চোদাই হয় সবসময়। হ্যাঁ, তো আপনার ছোট ভাই কোথায় থাকে? আপনি জানেন আপনার ভাগ্নে কি দোষ করেছে? কি? আপনার ভাগ্না ক্লাসরুমে একটা মেয়েকে আই লাভ ইউ বলেছে। লেট ঠেলা, এটা আবার কেমন দোষ হলো? একটা মেয়েকে আই লাভ ইউ বলেছে, ছেলেকে তার বলেনি? কেমন পরিবারে ভাই? তার মিষ্টি দোকান বন্ধ, তেঁতুল মোড়ের মিষ্টি দোকানগুলো বন্ধ। তুমি একটু আশেপাশে গিয়ে খড়মোড় থেকে দেখে আসতা। একটু তো জীবনে কষ্ট করতে শিখো। স্যার, আমি এমন কিছু করতে চাই যেন মানুষ কষ্ট করে টাকা যেন আমি পাই। ভাই, তুমি তাহলে এক কাজ করো, পিছনে সরষের তেল লাগিয়ে ওই গিয়ে শুয়ে পড়ো। তুমি শুয়ে থাকবা, তোমার উপরে কেউ কাজ করবে, পরিশ্রম করবে, তোমাকে টাকা দিয়ে যাবে। যত সব গাদা কথা কার, যাও এখান থেকে। হ্যাঁ তো ভাই, যেটা বলছি, ওকে ঠিক করতে গেলে এখন আপনাদের বাড়ির লোকজনকে ওর প্রতি একটু মনোযোগ দিতে হবে। আপনি তোর বাবা, একটু মনোযোগ দিতে হবে, নাহলে তো বিগড়ে যাবে।
দেখ বেটা স্যার কি বলছে। তা বাবা পল্টু, মেয়েদের পিছনে পড়ো না। যারা তোমার বড় তাদের মা ভাবো, বোন ভাবো। তো নুনু কি কাজের জন্য আছে? ক্যালেন্ডার টাকাবে না তো বেটা ক্যালেন্ডার স্যারকে দিয়ে দে, বাড়ি যা মশলা বাটবে। আরে ভাই চুপ করেন তো, কার থেকে পেয়েছেন আপনি এই শিক্ষা? আমার দাদুর কাছ থেকে। স্যার স্যার আমাকে একটু চেকটা দেখা। হ্যাঁ আচ্ছা না, প্রতিদিন হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু সারাদিনের মধ্যে কেমন না একদিন এসে মুখটা। স্যার আমি বড় হয়ে টিভি পড়াতে নায়ক হতে চাই। তার জন্য তো তোমাকে বাবা অভিনয় শিখতে হবে বাবা পল্টু। তা অভিনয় কার কাছ থেকে শিখবা তুমি? আমার। তাই নাকি? তার দেখি কেমন অভিনয় পারেন আপনি। আপনি আগে শুরু করেন। ये मेरा भाई है, ये मेरा घर है। आज मेरे पास गाड़ी है, बंगला है, बैंक बैलेंस है। तुम्हारे पास क्या है? আমার কাছে আমার দাদু আছে।